মাগুরায় ৮ বছর বয়সের শিশু আসিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শনিবার ১৭ মে সকাল ৯:৩০টায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে হিটু শেখের স্ত্রী, ২ ছেলে এবং তার আত্মীয়দের খালাস দেওয়া হয়। মোট ৪ জন আসামির মধ্যে শুধুমাত্র হিটু শেখের দোষ প্রমাণিত হয়। বাকিরা আদালতের মতে অভিযুক্ত প্রমাণিত হয়নি। মামলার বাকি ৩ আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, রাতুল শেখ, জাহিদা বেগম। ঘটনাটি ঘটে ৬ মার্চ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে ১৩ মার্চ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পুলিশ ৩৭ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২৩ এপ্রিল থেকে বিচার শুরু হয়ে মাত্র ১২ কার্যদিবসে এই মামলার কার্যক্রম শেষ হয়, যা দেশের বিচার ব্যবস্থায় একটি দৃষ্টান্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেলের এভিডেন্স ও ২৯ জন সাক্ষীর জবানবন্দিতে হিটুর অপরাধ প্রমাণিত হয়েছে। তবে এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার মা আয়শা বেগম। তিনি বলেন, একজনের ফাঁসি হলেও বাকি ৩ জন খালাস পেয়ে গেছে, এটা আমরা মেনে নিতে পারছি না। সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশু আসিয়া হত্যাকাণ্ডে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক রায়ে সমাজে সচেতনতা এবং আইন প্রয়োগের বার্তা দিয়েছে। তবে এখনও অনেকই প্রশ্ন রয়েছে খালাস প্রাপ্তিদের ঘিরে। শিশু আসিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক রায় সমাজে সচেতনতা এবং আইন প্রয়োগের বার্তা দিয়েছে। তবে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে খালাসপ্রাপ্তদের ঘিরে। ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।